হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আমাকে কিন্তু জানাবে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু এখানে খুব ভালো আছি জানো। আজকে হচ্ছে সানডের এটা একটা হচ্ছে আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু জানাবে ব্লগটা কেমন লাগলো। এটা হচ্ছে সানডের মানে রবিবার দিন সকালবেলায় আমার মেয়েকে ঘুম থেকে তোলার হচ্ছে এটা হচ্ছে মেন পদ্ধতি। ওকে এইভাবে ঘুম থেকে তুলতে হবে, নাহলে ও ঘুম থেকে একদম উঠবে না। তাই ওকে এখন এইভাবে ঢং করে করে ঘুম থেকে তোলাতে হয়। তাই ভাবলাম তোমার সাথে একটু ভিডিওটা শেয়ার করি যে আমার সকালবেলাটা কেমন শুরু হয়। এইভাবে শুরু হয়, দেখো তোমরা। গুড মর্নিং। সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমাদের সেরকম কিছু রান্না বান্না হবে না। এই পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আর ডিম সেদ্ধ করেছি, আর হচ্ছে তোমার ওই পটল আলুর ভাজা। এই পটল আলু দিয়ে তরকারি করব, করে ব্যাস তারপর রান্নাঘরটা মুছে আজকে আমাদের গোপালকে একটু নানান রকম রান্না বান্না করে দেওয়া হবে। একটু তালের বড়া করবো, মালপোয়া করবো, সিন্নি দেবো। আজকে যেহেতু পূর্ণিমা আছে, তো ওই জন্য আজকে সেরকম কিছু রান্নার দিকে যাচ্ছি না। তো যে নর্মাল খাবার দাবার, আজকে সানডে, তাও নর্মাল খাবার দাবার। যেহেতু যে গোপালের অনেক রান্না আছে, তো ওইগুলো করতে হবে। দুপুরের মধ্যে সব কমপ্লিট করতে হবে, করে তারপর গোপালকে দিতে হবে। তো তোমাদের সাথে সব ভিডিওটা আমি শেয়ার করবো, স্কিপ করবে না কিন্তু, হ্যাঁ, একদম দেখতে থাকবে ভিডিওটা। টাটা। তো তারপরে মানে সব কথাবার্তা সেরে এখন আমি রান্নার দিকে চলে এসেছি। আজকে হচ্ছে নর্মাল রান্না হবে, তোমাদের তো জানালামই আজকে কী রান্না হবে। তার জন্য টপ টপ করে রান্নাটা সেরে ফেলছি। এখানে রান্নাটা মিটিয়ে আমাকে আবার ঘর দুয়ার সব ভালো করে মুছতে হবে। মুছে তবে আমাকে মানে ঠাকুরের রান্না আমি করতে পারবো। কারণ আমাদের তো ঠাকুরের জন্য আলাদা কিছু নেই, মানে গ্যাস ফ্যাস কিছু নেই। ঠাকুরের বাসন টাসন আছে, কিন্তু গ্যাস বলো বা স্টোভ বলো ওরকম কিছু নেই। তাই জন্য আমাদেরকে এরকমভাবেই মানে সব কিছু ধোয়াপালকি করে আমাকে তারপরে রান্নাটা বসাতে হবে ঠাকুরের। এবারে তা ভাবলাম খিদে পেয়ে গেছে, কী খাবো। তা আমার বরকে বললাম, তাহলে এক কাজ করো, বরঞ্চ তুমি একটু পরোটা নিয়ে আসো, পরোটা খাই। তাই জন্য পরোটা খাচ্ছি। আর এইখানে এই সব রান্না তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখন রান্নাঘরটা সব মুছছি। আর এটা আমার আজকে ঠাকুরের কাজ করা বলে নয়, এটা হচ্ছে আমার রেগুলারের কাজ। মানে রেগুলার আমাকে এই রান্নাঘরটা এইভাবেই মুছতে হয়, সার্ফ দিয়ে। তারপরে তোমার একটু ভালো করে ঘষে ঘষে মুছতে হয়, কেন টাইলস ফাইলস তো ব্যাপার, তো না মুছলে না বড্ড তেল কাস্টানি দাগ হয়ে যায়, নোংরা হয়ে যায়। ওই জন্য রোজ আমি পাথর, গ্যাস, ওভেন, লোহা, তারপরে টাইলস সব কিছু আমি এরকম সার্ফ দিয়ে দিয়ে ভালো করে মুছি। তাহলে কী বলো তো, আমার এমনি তো রান্নাঘর জিনিসটা না আমার খুব প্রিয়, কারণ আমি রান্না করতেও খুব ভালোবাসি। তো তার জন্য আমি রান্নাটাও কিন্তু ভালোভাবেই পরিষ্কার রাখি, কেন পরিষ্কার রাখলে আমার নিজেরও দেখতে ভাল লাগে। তাই এভাবেই পরিষ্কার টরিষ্কার সব করে রাখি। কিছু কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, সবার জন্য নয়। যারা ভাবো যে হয়তো আমাকে হয়তো মানে হাওয়ায় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরি, মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরি, রিলস করছি, মানে আমার ঘরের সংসারে কোনো কাজ নেই, এটা কিন্তু একদমই ভাবাটা ভুল। সবার সংসারেই দেখো টুকটাক কাজ থাকে, কারোর বেশি কারোর কম। আমার দেখো সত্যি কথা বলতে কাজের লোক দিয়ে করানো কাজ আমার পছন্দ হয় না, তাই জন্য আমি কাজের লোক দিয়ে কাজ করাই না। আমি যতটুকু পারি আমি নিজে করি। আর আমার মা আছে, তো মা আমাকে খুবই হেল্প করে। কিন্তু মা থাকলে কী হবে বলো, মা আমার খুবই ভোগে। মানে বছরে হয়তো অর্ধেক দিনই মায়ের শরীর অসুস্থ থাকে। মা যখন সুস্থ থাকে মা তখন আমাকে অনেক হেল্প করে দেয়, কিন্তু বললে কী হবে, মায়ের উপর ভরসা করে তো আমি চলতে পারবো না, আমার কাজটা আমাকেই করতে হয়। তাই আমি নিজের কাজটা নিজে করা খুবই পছন্দ করি, কারণ লোক দিয়ে কাজ করানোর থেকে নিজের কাজ নিজে করলে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি থাকে। আর আমি সবসময় নিজেরটা নিজে করাটাই বেশি বেটার ফিল করি। আর কাজ করলে শরীরও খুব ভালো থাকে। আর যারা এরকম মনে মনে ভাবো, জানি আমার ভিডিওটা অনেকেই হয়তো দেখবে, তাদের উদ্দেশ্যেই বলা, যারা ভাবো আমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই, একদমই না। আমারও সংসার আছে, আমার বর আছে, আমার মেয়ে আছে, মেয়ের লেখাপড়া আছে, পড়াশোনা আছে, আমি জিম করি, আমি রান্না করি, সংসারে কাজ করি, মেয়েকে খেলায় নিয়ে যাই, খেলা দেখে নিয়ে আসি, সবই আমাকে একা হাতে করতে হয়, জানো তো। কিন্তু তা বলে এই নয় যে আমি মানে আমি কোনো কিছু করি না। দেখো যার যার সংসারের কাজ তার তার সেরকম সেরকম থাকে। হ্যাঁ, তোমরাও যেমন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াও না, আমিও কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই না।
আমাকে সংসারের কাজ করে সব কিছু সামলে তবে আমি রিলস করি, তাই কোনো কিছু দিয়ে জাজ করতে যেও না। আর এইভাবে দেখলে না আমার বাসন মাজছি, আমার মেয়ে এইরকমই করে, আমি বাসন মাজলেও আমার ঘাড়ের ওপরে এরকম করে উঠে বসে থাকবে। হ্যাঁ, মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি সত্যি কথা বলতে। তারপরে তাড়াতাড়ি করে এসে আমি ঠাকুরের কাছে চান ঠান করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এসে আমি স্নান করে ঠাকুরের কাছে বসে পড়েছি। এই দেখো ঠাকুরের বাসন, আমাদের ঠাকুর, সিংহাসন, আমাদের গুরুদেব, তাল ছানাটা সবথেকে জানো তো বেশি কষ্টের আমার মনে হয়, তাল ছানাটা। তাল ফাল ছেনে নারকেল ফারকেল কুড়িয়ে ভালো করে তালটা রেডি করে রেখেছি। আর এখন আমি ওখানে মালপোয়াটা গুলছি। দুধ, তারপরে তোমার সাবু বলছি, সরি, দুধ, তারপরে সুজি, একটু ময়দা, মৌরি, মিষ্টি, এইগুলো দিয়ে ভালো করে গুলে রাখছি। আর জানো তো আমি কিন্তু কাজ করতে একদম ভয় পাই না, আর আমি কাজ করতে খুব ভালোবাসি। আমার মনে হয় কি কাজ করলে না শরীর অনেক ফ্রেশ থাকে, ফিট লাগে, আমার নিজেকেও অনেক ভালো লাগে যে না আমি কাজ করছি। আমি অনেক সকালে ঘুম থেকে উঠে সব কিছু করা। আর সত্যি বলতে আমার ঠাম্মাও আছে, ঠাম্মা আমার ঘর দুয়ার মুছে দেয়, আগেকার দিনের মানুষ তো সব মুছে দেয়। আর এই যে রান্না করছি, আমি রান্না করতেও খুব ভালোবাসি জানো। রান্নাটা আমি শিখেছি আমার মায়ের থেকে, আমার মা খুব ভালো রান্না করে, সেরকমই মায়ের থেকেই সব কিছু শেখা। তবে আমি রান্নাটা করতে না ভীষণ ভালোবাসি, মনে হয় যেন রান্না করতেই থাকি। আমার কোনো ক্লান্তি নেই, শুধু মাঝখানে একটু নিজের জন্য সময় বের করে একটু রিলস করি। কী করবো বলো, মানুষের তো কিছু না কিছু পছন্দের একটা থাকে, সেরকম আমার একটু ভিডিও করতে ভাল লাগে, তাই ভিডিও করি। কিন্তু তাই দিয়ে কিন্তু মানুষে অনেক জানো তো, অনেকে অনেক কিছু ভাবে, অনেক কিছু বিচার করে। আমি মনে করি কাউকে দিয়ে কখনো রিলস করা থেকে কারোর কোনো বিচার করাটা ঠিক না। মানুষের জীবন দেখো, সবাই সবার মতন করে জীবনটাকে কাটাচ্ছে। জীবন তো খুবই ছোট বলো, আজ আছি কাল নেই, কে বলতে পারে বলো কতক্ষণের জীবন। তাই আমার কাছে মনে হয় যে যেরকমভাবে জীবনটাকে এনজয় করতে চাইছো করো, কিন্তু কারোর জীবনটাকে জাস্টিফাইড করতে যেও না। কারণ দেখো সবাই তো, কারোর জীবনটাকে আমরা কেউ ফেস করছি না, কার জীবনে কী প্রবলেম আছে বা কার জীবনে কী দুঃখ আছে সেটা আমরা কেউই দেখো জানতে পারি না। আমরা শুধু কয়েক সেকেন্ডের ভিডিও দেখি, কিন্তু এই কয়েক সেকেন্ডের ভিডিওর বাইরে কিন্তু 24টা ঘন্টা আমাদেরকে মানে সাফার করতে হয় কিছু না কিছুভাবে। তাই কারোর জীবনটাকে জাস্টিফাইড করার আগে নিজের জীবনটাকে ভাবা অনেকটাই উচিত, তাই না বলো? জানি না কার ভিডিওটা কেমন লাগবে, জানি না তোমরা ভিডিওটা পুরোটা দেখবে কিনা। যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে হয়তো আমার কথাগুলো শুনলে হয়তো তোমাদেরও হয়তো কিছু মনে হতে পারে যে আমি ঠিক বললাম না ভুল বললাম, জানি না কী তোমাদের মনে হতে পারে। কিন্তু এই ভিডিওটা আমি এই কথাগুলো আমি বলতাম না, আমি কোনো কন্ট্রোভার্সি বলো বা কোনো কথা কাটাকাটি বলো, কোনো অশান্তি বলো আমি না একদম পছন্দ করি না। কিন্তু কিছু কিছু কথা না বললে না হয়ও না। যেমন আমি অনেক কিছু ফেস করছি বা অনেক কিছু আমি বুঝতে পারছি, অনেক কথা আমার কানে এসে পৌঁছাচ্ছে, তাই তাদের উদ্দেশ্যে আমার কথাটা বলা। জানি ওরা ভিডিওটা দেখবে, কেন ওরা আমাদের সব কিছুই ফলো রাখে, তো আশা করছি ভিডিওটাও দেখবে, তাই আর কি। আর এইখানে দেখো আমি মালপোয়াগুলো ভেজে ভেজে সব তুলে নিচ্ছি, অনেক তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করতে হচ্ছে, কেন আবার গোপাল গুরুদেবকে সেবা দেব, দিয়ে আবার সব পরিষ্কার টরিষ্কারের ব্যাপার আছে, এই হচ্ছে ব্যাপার। এদিকে আমার তালের বড়া, মালপোয়া সব রেডি হয়ে গেছে। এখন চিনির শিরা করলে বেশ ভালো লাগে, কিন্তু চিনির শিরাটা আমি করিনি, এমনি মালপোয়া করেছি। আর এইখানে তোমার সবার লাস্টে গুরুদেবের জন্য সিন্নি গুলতে বসেছি। এই সিন্নিটাই হচ্ছে আমাদের গুরুদেবের মেন, তা প্রত্যেক পূর্ণিমায় আমরা চেষ্টা করি সিন্নিটা গুরুদেবকে দেওয়ার। হ্যাঁ, তা এটা আর কি চেষ্টা করি। ওই দেখো, দেখেছো কত সুন্দর আমার গোপাল বসে আছে, আমার একটা রাজপুত্র আমার। তোমাদের কাছে কার গোপাল আছে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে, কার বাড়িতে গোপাল আছে, কারা পূর্ণিমায় কী করো আমাকে কিন্তু জানাবে। আজকে তো যেহেতু গুরু পূর্ণিমা, তো সেই জন্য আমরা চেষ্টা করি একটু ভালো মন্দ কিছু করে দেওয়ার। এরপরে আবার জন্মাষ্টমী আসছে, ওই জন্মাষ্টমীতে আবার একটু দেখি, ইচ্ছা আছে অনেক কিছু করে দেব, গোপাল ভালো রাখলে করে দেবো। আর আমি খুব গোপালকে ভালোবাসি, আমার মনে হয় কি গোপাল আমার কাছে থাকলে আমার পৃথিবীর সব পাওয়া হয়ে গেছে। এই দেখো আমার 2 রাজপুত্র কি সুন্দর বসে আছে, পেছনটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ, সবাই আছে। আর এটা হচ্ছে আমার ঠাম্মা, এখনও অবধি সব কিছুই মোটামুটি করে দেয়, বয়স্ক মানুষরা যতটা পারে করে দেয়।
আমাদের এখন সিন্নি প্রস্তুতি চলছে। এই সিন্নিটা হয়ে গেলে এবারে ভোগটা দেব, দিয়ে তারপরে ঠাম্মা এবার পাঁচালি ঠাচালি সব পড়বে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আবার রাতের ভিডিওটা অন্য একটা পার্ট করে পোস্ট করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে, আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। টাটা, বাই বাই। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। হ্যাঁ, টাটা, বাই বাই। সবাই খুব 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 ভালো থেকো, আর আশীর্বাদ করো যাতে আমিও আমার মেয়েটাকে নিয়ে অনেক ভালো থাকতে পারি।